হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুষ্পিস লাইফস্টাইল অ্যান্ড কুকিং। আমি পুষ্পি আজকে আবারও হাজির হয়েছি আপনাদের সাথে আর নতুন একটি ভিডিও নিয়ে। আমি অনেক দিন ধরে আপনাদের সাথে কোনো ধরনের ভিডিও শেয়ার করতে পারছি না। আপনাদের তো গত ভিডিওতে বলেই দিয়েছিলাম যে আমার পরীক্ষা থাকার কারণে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারছি না, কারণ আমি পরীক্ষার প্রিপারেশনের জন্য আমি কোনো ভিডিও ক্লিপও নিতে পারি না বা ভিডিও এডিটও করতে পারি না। তো আজকে পরীক্ষা যেহেতু শেষ, অনেক দিন আগেই শেষ হয়ে গিয়েছে, তাই আমি বলেছিলাম যে এখন থেকে আমি প্রায় সময়ই আপনাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করব। তো আমি যেহেতু বাবার বাড়ি থেকে পরীক্ষা দিয়েছি, বাবার বাড়ি থেকে পরীক্ষা শেষ করে আমি চলে এসেছি বাসায় আমার হাজব্যান্ডের কাছে। তো বাসায় এসেই বাসায় এসে হালকা গোছগাছ করে আমি পরের দিনে আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি। তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠেছি এবং সকালের পরিবেশটা অনেক সুন্দর ছিল। আপনারা কিন্তু প্রথমে সেটা দেখিয়ে নিয়েছেন কতটা সুন্দর ছিল। তো এরপর ঘুম থেকে উঠেই কিন্তু আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। ভাত বসিয়ে দিয়েছিলাম আর বেগুন ভাজি, সাথে ছিল গতকালকে রাতে আমি চিচিঙ্গা ভাজি এবং ডাল ভুনা করেছিলাম। তো এগুলো দিয়ে কিন্তু আমাদের সকালের নাস্তাটা খুব ভালোভাবে হয়ে যাবে। এরপর নাস্তা করতে দিয়ে আমার হাজব্যান্ডকে সে অফিসে চলে যাওয়ার পর আমি চলে যাই মূল কাজে। যেহেতু আমি বাসায় অনেক দিন যাবৎ ছিলাম না, বাসাটাও এলোমেলো হয়েছিল, অগোছালো হয়েছিল এবং জামা কাপড়গুলো অপরিষ্কার ছিল। তো প্রথমে আমি আমার হাজব্যান্ডের জামা কাপড়গুলো খুব ভালোভাবে সাবান দিয়ে বেশি করে ভিজিয়ে নিয়েছি। এরপর আমার বাচ্চার যেহেতু আমি অনেক দিন বাড়িতে ছিলাম আর গ্রামে যেহেতু পোলাপানরা একটু ধুলাবালিতেই বেশি খেলাধুলা করে, আর আমি গ্রামে গেলে আমার ছেলেকে ঘরের ভেতরে খুব একটা বন্দি করে রাখি না, যাতে করে বাহিরের পরিবেশটা ও এনজয় করতে পারে। সেই জন্য আমি ওকে সবসময় ঢোলা পোশাক পরিয়ে সারাক্ষণ বাহিরেই খেলতে দিই। এর জন্য ওর জামা কাপড়গুলো বেশি নোংরা হয়। তো যেহেতু এখন আমি বাসায় চলে এসেছি, তাই আমি সব জামা কাপড়গুলো খুব ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে নিচ্ছি। তো এগুলো সব কিছু ভিজিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ ভিজতে দিয়ে আমি চলে আসি আমার বাচ্চাকে খাওয়াতে। আমি আমার বাচ্চাকে খাওয়িয়ে নিয়ে এরপর দেখতেই পারলেন যে এক তুড়িতে কীভাবে আমি ঘরটাকে গুছিয়ে নিয়েছি। খুব সুন্দর একটা বিছানার চাদর বিছিয়েছিলাম। এই বিছানার চাদরটা কিন্তু আমার বাচ্চা খুবই পছন্দ করে। তো বিছানার চাদরে যেহেতু একটা বাবুর ছবি আছে, তো আমার বাচ্চা কিন্তু এই বাবুর সাথে সারাদিন খেলাধুলাও করে। শুনতে হাস্যকর লাগলেও এটাই কিন্তু হয় আমার বাচ্চার সাথে। তো বিছানা গুছগাছ করে আমি চলে আসি জামা কাপড়গুলো ধুয়ে ফেলার জন্য, কারণ আমি সকাল সকাল ঘুম থেকে উঠে দেখতে পেয়েছিলাম যে আবহাওয়াটা তেমন রোদ ভাব না, মেঘলা মেঘলা একটা ভাব। প্রথমে ভেবেছিলাম জামা কাপড়গুলো ধুবো না, পরে ভাবলাম যদি না ধুই এগুলো ফেলে রাখলে আস্তে আস্তে আমার কাজ বাড়বে, আমার ভালোও লাগবে না। আর জামা কাপড়গুলো যেহেতু ময়লা, এই জামা কাপড়গুলোকে যদি আমি রেখেও দেই আমার মনে হয় কি শান্তি মতন আমার ঘুমও আসছে না। আমি আসছি পরের দিনই জামা কাপড়গুলো ধুয়ে ফেলতে চেয়েছিলাম, কিন্তু ওদিন সারাদিনই কোনো রোদ উঠে নাই, একদম মেঘলা আকাশ ছিল। তো পরের দিন যেহেতু দেখলাম, ভাবলাম অল্প কিছুটা ধুয়ে রাখি, এরপরে না হয় বিছানার চাদর ধোয়া যাবে। আমি বিছানার চাদরটা ভিজাইছিলাম না। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি জামা কাপড়গুলো খুব সুন্দর করে কেচে ধুয়ে নিচ্ছি। তো এগুলোকে ছাদে নিয়ে যেয়ে আমি মেলে দেবো। যেহেতু অনেকগুলো জামা কাপড়, এগুলো তো ব্যালকনিতে দেওয়া যাবে না, ছাদে দিতে হবে, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো এই তো খুব সুন্দর করে কিন্তু আমি ছাদে মেলে দিয়ে এসেছি। তো আমার বাচ্চাও কিন্তু আমার সাথে গিয়েছিল। আপনারা যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা কিন্তু অবশ্যই জানেন যে আমি কিন্তু আমার বাচ্চাকে নিয়ে বাসায় একাই থাকি হাজব্যান্ডের সাথে। তো যেহেতু আমি আমার বাচ্চাকে নিয়ে একাই বাসায় থাকি, তার মানে তো আমি যেখানে যাব আমার বাচ্চা সেখানেই যাবে। আমি কাজ করতে গেলেও যাই, আমি ছাদে গেলেও যাই, বাইরে গেলেও যাই, যেখানে যাই সেখানে আমার বাচ্চা আমার সাথে যায়। তো ছাদে এসে আমি দেখতে পেলাম যে আমার অ্যালোভেরা গাছটাও খুব সুন্দর হয়েছে, এবং আমি এখানে ঈদের আগে বাড়ি যাওয়ার আগে আমি কিছু করলার বিচি ওই বালতিতে ফেলে রেখে গিয়েছিলাম। তো বিচিগুলো দেখেন, বিচিগুলো থেকে কি সুন্দর গাছ হয়েছে, দেখে কিন্তু আমার সকালবেলা মনটা এত ভালো হয়েছিল, বলার বাহিরে। এই যে আমাদের ছাদটা দেখতে কিন্তু অনেক 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 সুন্দর, কি বলবো, এত সুন্দর, ছাদটা ভরা গাছে, পুরা ছাদটা একদম গাছে ভরা, খুবই সুন্দর।
মানে আমি 1 মাস আগে বাড়ি গিয়েছিলাম, এসে দেখি ছাদের ভিতরে অনেক পরিবর্তন এসেছে। এই ছাদটা মূলত আমাদের এই বাসারই একটা ভাই ছাদ বাগানটা করেছে। সে এটা শখের বশেই করে থাকে। ছাদ বাগানটা করার কারণে কিন্তু আমরাও বিকেলবেলা একটু ছাদে গেলে, খোলা পরিবেশে গেলে একটু বাতাস খেতে পারি এবং গাছগাছালি দেখলে কিন্তু আসলেই মনটা ফ্রেশ হয়ে যায়। এই ছাদে কি নেই, অনেক ধরনের সবজি আছে, ফল আছে। বিশেষ করে আপনারা দেখতেই পেলেন বেদানা। এই বেদানাগুলো কিন্তু প্রচুর পরিমাণে এই ছাদে ভাই লাগিয়েছে এবং পেঁপে গাছগুলোতে পেঁপে ধরেছে, বোম্বাই মরিচ গাছ লাগিয়েছে, লেবু গাছ আছে, অনেক সুন্দর সুন্দর গাছ আছে এই ছাদ বাগানে। তো ওইখানেই ছাদ বাগানে একটা সাইডে একটু জায়গা ফাঁকা ছিল, ওখানে আমি একটা বালতি ফেলে, মূলত আমি বালতিটার মধ্যে মাটি দিয়ে বালতিটা রাখার কারণই হচ্ছে তুলসী পাতা গাছ লাগানো। যেহেতু আমার বাচ্চা ছোট, আর এই ছোট বাচ্চার কারণে কয়েকদিন পরপরই বাচ্চার সর্দি কাশি লেগেই থাকে, যার কারণে মূলত হচ্ছে আমি একটা তুলসী গাছ লাগাতে চেয়েছিলাম, যাতে করে সর্দি কাশি লাগার পরে আমি যাতে তুলসী গাছ থেকে পাতা নিয়ে বাবুকে খাওয়াতে পারি। এর জন্যই আমার ওখানে একটা বালতিতে তুলসী গাছ লাগানো। তো সাথে কিছু অ্যালোভেরা গাছ লাগিয়েছিলাম পাশের, তো দেখতেই পেলেন অ্যালোভেরা গাছ, ওখান থেকে একটা চারা নিয়ে আর করলা গাছের বিচি ফেলেছিলাম। ভেবেছিলাম হবে না, কিন্তু দেখলাম হয়েছে। আমাদের ছাদ বাগানে কিন্তু মুরগির খোপও আছে, এখানে 2টা মুরগির বড় বড় খোপ আছে এবং এখানে কিন্তু কবুতরেরও খুব সুন্দর খোপ আছে। তো আমি যখন ছাদে জামা কাপড়গুলো শুকা দিতে গেলাম, তখন দেখতে পেলাম সূর্য মামা কিন্তু আমার দিকে তাকিয়ে রয়েছে। মনে হয় সে বলছে যে তুমি যেহেতু আজকে কষ্ট করে জামা কাপড়গুলো ধুয়ে দিলে, আজকে যদি আমি না উঠি তাহলে কিন্তু তোমার এতগুলো জামা কাপড় নষ্ট হবে। তাই মনে হয় সে ভাবছিল যে আজকে একটু রোদটা উঠি। তো এই তো দেখেন এই ছাদটা কিন্তু পুরাটাই ভরপুর গাছ দিয়ে, মানে এত সুন্দর লাগে। আর ওই ভাইটা এত পরিশ্রম করে ছাদে, মানে কি বলবো, একটা মানুষ যদি গাছপ্রেমী না হয় তাহলে কিন্তু এরকম ভালোবাসা আসলে গাছের প্রতি আসে না। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি ছাদ থেকে ঘুরেও এসেছি। আপনারা যদি আমার এই পুরো ছাদটা দেখতে যান তাহলে কিন্তু কমেন্ট করে জানাবেন, আমি কোনো একদিন এই পুরো ছাদের একটা ভিডিও আপনাদের সাথে খুব ভালোভাবে শেয়ার করব। তো এরপর এসে আর কোনো ক্লিপ নেইনি, একদম দুপুরে ছাদে গিয়ে সব জামা কাপড়গুলো আমি নিয়ে আসি ছাদে থেকে নিয়ে আসার পরে আমি খুব ভালোভাবে এগুলোকে ভাঁজ করে রেখে দিই, কারণ সাথে সাথে ভাঁজ না করলে এগুলো ভাঁজ পড়ে যাবে। এবং আমার হাজব্যান্ডের শার্ট প্যান্টগুলো আমি সব ইস্তারি করেও রেখে দিই। তো সব কাজ শেষে বিকালবেলা আল্লাহর রহমতে, অশেষ রহমতে খুব সুন্দর একটা বৃষ্টি হয়, যার কারণে সারাদিনের ক্লান্তিটাও দূর হয়ে যায়, গরমটাও কেটে যায়। তো আমি আশা করছি আপনাদের কাছে আমার ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে। তো আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।